দীর্ঘ ১৪ দিন পর জনসম্মুখে এলেন ছাগলকাণ্ডে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী ও রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত উপজেলা পরিষদ থেকে সটকে পড়েন তিনি। এ সময় সাংবাদিকরা তাকে বিভিন্ন প্রশ্ন করলেও কোনো জবাব না দিয়ে দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে যান বিতর্কিত সরকারি কর্মকর্তার এই স্ত্রী। ২৭ জুন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত রায়পুরা উপজেলা পরিষদ কার্যালয়ে আসন্ন বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত প্রস্তুতি সভায় অংশ নেন বিতর্কিত সরকারি কর্মকর্তার এই স্ত্রী। সে সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে লাকির বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের উপস্থিতিও লক্ষ্য করা যায়। তবে সভা শেষে সাংবাদিকদের এড়িয়ে যান লায়লা কানিজ লাকি। এর আগে ১৩ জুন সর্বশেষ অফিস করেছিলেন লায়লা কানিজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাগলকাণ্ডের পর থেকেই উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি আর জনসম্মুখে আসেননি। উল্লেখ্য, সরকারি তিতুমির কলেজের সহকারী অধ্যাপকের চাকরি ছেড়ে ২০২২ সালে রাজনীতিতে এসেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রায়পুর উপজেলা চেয়ারম্যান হন লায়লা কানিজ লাকি। এছাড়াও বর্তমানে নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন তিনি। ছাগলকাণ্ডের পর তার নামে থাকা সম্পদের বিবরণ নিয়ে জনমনে তৈরি হয় নানা ধরনের আলোচনা, সমালোচনা ও বিতর্ক।